সীমান্তে শত্রুর চোখ রাঙানি কোনোভাবেই সহ্য করা হবে না। তাই তো আশপাশের গ্রামের সবাই ছুটে গেছেন বিজিবির পাশে। সেই ভিড়ের মধ্যে এই বীর কৃষকের দিকে আপনার চোখ আটকাতে বাধ্য। সবাই যখন মাতৃভূমি রক্ষায় ঘন্টার পর ঘন্টা সীমান্তে দাঁড়িয়ে, তখন তাদের জন্য কলার বোতল ভর্তি পানি নিয়ে হাজির এই কৃষক। নিজে গিয়ে গিয়ে পাহারারত বিজিবি সদস্যদের কলা খাওয়াচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সয়লাব হয়ে গেছে। অনেকে ভিডিওটি শেয়ার করে লিখছেন, এই তো আমার দেশ। কেউ লিখছেন, চমৎকার ভালোবাসা, এই জাতিকে রুখবে কে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আগে পিছে লাভ লোকসান না ভেবেই শত শত মানুষ ছুটে যান সীমান্তে। প্রতিপক্ষকে দমন না করা পর্যন্ত যেন সবাই পণ করেছিলেন সীমান্ত থেকে নড়বেন না। যার হাতে যা ছিল তাই নিয়েই সীমান্তে হাজির হয়ে যান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকায়। সেখানে শনিবার সংঘর্ষ হয় ভারতীয়দের সাথে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্তে বিজিবির সাথে কাস্তে হাতে মোহাম্মদ বাবুল নামের এক কৃষকের ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় হাতে একটা কাস্তে, পরনের লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে। যেন বাংলাদেশ নামের প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসায় ভরা তার এই ছবির কারণে হিরো বনে গেছেন রাতারাতি। গেল কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। সীমান্তে সার্বক্ষণিক কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। আন্তর্জাতিক শূন্য রেখায় কয়েক দফায় বেড়া নির্মাণ করতে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় ভারত সরকার। স্থানীয়রা বলছেন, আইন অমান্য করে বাংলাদেশের ভেতরে শূন্য রেখায় বেড়া নির্মাণ করতে যায় বিএসএফ। তা কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ। জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদও। অমিত হাসান রবিন, কালবেলা।